আজকে দুনিয়ার সবচাইতে সহজ ও মজাদার একটি নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের আয়োজনে একদম সহজ পদ্ধতিতে এই নাস্তার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব, যেটা যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আর দেখতে মনে হচ্ছে অনেকটাই বানিয়ে নেওয়া কষ্টের, কিন্তু আসলেই এটা একদমই সহজ বানানো, আর খেতেও ভীষণ মজার, হেলদিও বটে। তো এরকম সহজ নাস্তার রেসিপিগুলি পেতে পেজ ফলো করে সাথে থাকুন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর হ্যাঁ, আপনাদের টাইম লাইনে শেয়ার করে রেখে দিতে পারেন, যখন রেসিপিটি বানাবেন তখন ঝটপট এক পলক দেখে নিতে পারবেন। ভিউয়ার্স, আমি একটি মিক্সিং বলে মেজারমেন্ট কাপ দিয়ে হাফ কাপ করে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। 1 চা চামচ দিয়ে দিলাম চিনি, আর 2 চা চামচ দিয়ে দিলাম পাউডার মিল্ক। 1 চা চামচ দিয়ে দিলাম ঘি। ঘি থাকলে অবশ্যই দেবেন, তাতে সুন্দর একটি ফ্লেভার আসবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে। স্বাদ মতো একটুখানি লবণ অ্যাড করে দিয়ে এখন হাত দিয়ে এটাকে আগে সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। আর যখন মিশ্রণটি এরকম হাতে দলা পেকে আসছে মনে হবে, তখন মনে করতে হবে যে মিশ্রণটি রেডি হয়ে গিয়েছে। ঠিক সেই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি গরম পানি। এখন পরোটার ডোয়ের মতো করে একটি ডো বানিয়ে নিতে হবে। ডোটি কিন্তু বেশি শক্ত হবে না, আবার খুব বেশি নরমও হবে না। 1 কাপ পরিমাণ ময়দার জন্য কিন্তু আমার এখানে প্রায় 1 কাপের মতোই পানি লেগেছে। তো ডোটা কিন্তু অলরেডি রেডি হয়ে গিয়েছে। তো আমি ছোট ছোট এটাকে লেচি কেটে নিচ্ছি, আর এখন কিভাবে নাস্তাটা বানিয়ে নিচ্ছি তা দেখিয়ে দিচ্ছি। আমি এই চিকেন সসেস দিয়ে কিন্তু নাস্তাটি বানিয়ে নেব। তো তার জন্য আমি কিছু চিকেন সসেস প্যাকেট থেকে বের করে এটাকে হালকা 1 মিনিট করে এপাশ ওপাশ ভেজে নেব। আর এই চিকেন সসেস কিন্তু আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন, আর এগুলি কিনে রেখে দিলে কিন্তু অনেক দিন পর্যন্ত ডিপ ফ্রিজে ভালো থাকে। আপনারা যে কোনো এয়ারটাইট বক্সে করে এগুলি কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, আর যখন মন চাইবে তখন কিন্তু এই মজাদার নাস্তাগুলি বানিয়ে নিতে পারেন। তো আমি এটা কিন্তু অফ ক্যামেরায় হালকা করে ভেজে নিয়েছি। 1 মিনিট করে ভেজে নিলে হবে এপাশ ওপাশ। তারপর নাস্তাটি কিভাবে বানিয়ে নিচ্ছি একটু লক্ষ্য করবেন, একদম সহজ বানানো। তো এভাবে কিন্তু সবগুলি আমি বানিয়ে নেব। আর আমি দুইভাবে নাস্তা বানিয়ে দেখাচ্ছি। তো একভাবে কিন্তু আমি এরকম করে বানিয়ে ভেজে নিয়েছি কিছু, আর আরেকটি প্রসেসে আমি বানিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি কিছু ময়দা নিয়েছি, আর ময়দার সাথে একটুখানি লবণ আর গোলমরিচের গুঁড়ি অ্যাড করে একটা ব্যাটার বানিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন ব্যাটারটি কিন্তু বেশি ঘনও না, আবার খুব বেশি পাতলাও না। আর লাগছে সেমাই। আমি কিন্তু এখানে বাংলা সেমাই একদম হাত দিয়ে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর সেমাইয়ের পরিবর্তে আপনারা কিন্তু এখানে ব্রেড ক্রাম্বসও ব্যবহার করতে পারেন। তো আমি কিন্তু আজকে কোটটা করে নিচ্ছি সেমাই দিয়ে, আর যে কোনো সেমাই দিয়েই কিন্তু আপনারা এভাবে কোটটা করে নিতে পারেন। তো আমি ব্যাটারে আগে সুন্দরভাবে চুবিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তারপর আমি সেমাই সুন্দরভাবে গড়িয়ে নিচ্ছি, যাতে কোনো অংশ ফাঁকা না থাকে। সুন্দরভাবে কোটটা করে নিতে হবে। তো দেখলেন তো কত সহজে সুন্দর একটি নাস্তা বানিয়ে নেওয়া যায়। আর এভাবে বানিয়ে কিন্তু কোনো এয়ারটাইট বক্সে রেখে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। অতিথি আপ্যায়ন থেকে শুরু করে সকালে কিংবা বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনে কিন্তু মজাদার একটি রেসিপি। অবশ্যই আপনারা একটিবার হলেও ট্রাই করবেন। আর হ্যাঁ, ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে উপরের সাইডটা পুড়ে না যায়। চুলার পাওয়ারটা মিডিয়ামের চেয়ে একটু কম পাওয়ারে রেখে কিন্তু এগুলিকে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে। বাচ্চাদের টিফিনের জন্য এই নাস্তাটি একবার বানিয়ে বাচ্চাদের টিফিনে দিয়ে দেখবেন, সে টিফিন কিন্তু আর ফেরত আসবে না, এতটাই মজার। আর বাচ্চারা কিন্তু এটা অনেক বেশি পছন্দ করে। আর উপরের সাইডটা কিন্তু একদমই ক্রিস্প। আর কিছু কোট ছাড়াই কিন্তু আমি ভেজে দেখাচ্ছি। তো দুভাবে নাস্তাটি আমি বানিয়ে দেখিয়েছি। আপনাদের কাছে যেটা বেস্ট মনে হয় এবং ভালো লাগে সেভাবেই কিন্তু আপনারা নাস্তাটি বানিয়ে নিতে পারেন। এটাও কিন্তু ভীষণ মজার, দেখতেই পারছেন। তো বাচ্চারা কিন্তু একঘেয়েমি নাস্তা একদমই পছন্দ করে না। এক এক দিন এক একভাবে কিন্তু আপনারা বানিয়ে দিতে পারেন। তো রেসিপি ভালো লাগলে পেজ ফলো করে সাথে থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।